রাশিভিত্তিক কিছু আলোচনা থাকবে এবং সামনে পূর্ণিমা আসছে। পূর্ণিমাতে দোল পূর্ণিমায় যে আমরা অনেক সময় আগুন দিয়ে ন্যাড়াপোড়া বা বয়স্কদের করা হয়, আনন্দ অনুষ্ঠান করা হয়, সেই উদ্দেশ্যে কিছু কথা বলব। তো যদি কারো রাশি অনুযায়ী কারো ডিস্টার্ব থেকে থাকে, তো ১ম রাশি অনুযায়ী যেটা বলা যেতে পারে, নারকেল যদি আগুনে আহুতি দেওয়া যায়, তাহলে দেখা যাবে তার কোনোদিনও অর্থের অভাব আসবে না। মা লক্ষ্মী তার কৃপা করবে। এবং তিল দান করলে গ্রহদোষ বা বাস্তুদোষ যেগুলো আছে, সেগুলো আস্তে, আস্তে কেটে যাবে এবং ভালো সময় তার ফেরত আসবে। আর ঘুঁটে যদি আগুনে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে খারাপ প্রভাবগুলো সেগুলো কেটে যাবে এবং কারো অর্থের অভাব বা টানাটানি, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা আসছে না, ঘুঁটে দিলে আগুনে সেই সমস্যাটা কেটে যেতে পারে। আর দ্বিতীয়ত, যদি কেউ চন্দন দান করে থাকেন, তাহলে তার দেখা যাবে কুলে যদি কারো কুলনাশ হয়ে থাকে বা কোনো অপমৃত্যু অপঘাত হয়ে থাকে, তো সেগুলো দেখা যাবে কেটে যাওয়ার চান্স থাকে বাড়িতে। ভালো লক্ষণ এইসব দিকগুলো অনেক সময় পাওয়া যায়। তারপরে আসি লবঙ্গ। যদি কারো দেখা যাচ্ছে যে বড় ধরনের কোনো রোগে বাড়িতে আক্রান্ত হয়ে রয়েছে, বয়স্ক মানুষরা বা অনেক মায়েরা গায়ে পা হাত পা যন্ত্রণা বা নানা রকম সমস্যা নিয়ে রয়েছেন, যদি লবঙ্গ সেই আগুনে নিক্ষেপ করা যেতে পারে, তাহলে সেই রোগগুলো নির্মূল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখা যাচ্ছে যে যেটা বলা যেতে পারে, যদি কারো বাড়িতে বিয়ে হচ্ছে না বা সংসারে কোনো অভাব-অনটন লেগেই রয়েছে, তাহলে হোমার অবশ্যই সেই আগুনে নিক্ষেপ করলে বা যে বুড়ির ঘর পোড়ানো হয় সেখানে নিক্ষেপ করলে তার কিন্তু সেই বিবাহ হচ্ছে না বা বাড়িতে ডিস্টার্ব রয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, অবশ্যই সেগুলো ঠিক হবে। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।